আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2024 পরীক্ষাটা দেবেন। আপনারা কিন্তু জানেন যে আপনাদের স্থগিত যেগুলো পরীক্ষা ছিল সেগুলো পরীক্ষায় কিন্তু তারা নেবে 11 সেপ্টেম্বর কিন্তু নেবে। এর মধ্যে যে আপনাদের রুটিনটা কবে প্রকাশিত হবে এবং আপনারা যে স্থগিত যেগুলো পরীক্ষা এগুলো পরীক্ষার প্রশ্নটা কেমন হবে আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার কাছে সাবস্ক্রাইব এবং লাইকের কারণে কিন্তু আমার নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। প্রথমত বলি যে আপনার ওই যে রুটিনটা কবে প্রকাশিত হবে। আপনারা জানেন যে আজ কিন্তু প্রকাশিত হয়েছে যে 7:50 যে 11 সেপ্টেম্বর হতে এসএসসি পরীক্ষা স্থগিত পরীক্ষা নেওয়া হবে। 11 আজ কিন্তু 13 আগস্ট, প্রায় কিন্তু এক মাসের মতন, এক মাসও না, 2 দিন কম এক মাস, যে আপনাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে 11 সেপ্টেম্বর। রুটিনটা কবে দেবে, যে এটা কিন্তু সবারই মনে যে প্রশ্ন, যে রুটিনটা কবে দেবে, যে এগুলো স্থগিত এগুলো পরীক্ষার রুটিনটা কবে দেবে। এর আগে যদি আমরা রুটিনটা হিসাব করি, যে স্থগিত করছিল 11 তারিখ থেকে যে পরীক্ষাটা ছিল, সেই রুটিন কিন্তু তারা পরীক্ষার কিন্তু প্রায় 8 থেকে 9 দিন আগে কিন্তু তার রুটিনটা দিয়ে দিয়েছিল। তাই কিন্তু স্থগিত পরে কিন্তু দিয়েছিল। তো ইদানিং যে পরীক্ষাটা তারা কিন্তু আরও 1 মাস কিন্তু সময় আছে। 1 মাসের ভিতরে কিন্তু তারা রুটিনটা তৈরি করবে। কিন্তু এখন তারা কিন্তু রুটিনটা তৈরি করে নাই। তারা কিন্তু এর আগে যে আপডেটগুলো প্রকাশিত হয়েছে যে রুটিনের বিষয়ে তারা বলছে যে রুটিনটা কবে দেবে, তারা বলছে যে শীঘ্রই দিয়ে দেবে। তারা কিন্তু উল্লেখ করে নাই যে তারা কত তারিখ দেবে। তারা বলছে যে তারা শীঘ্রই তারা রুটিনটা প্রকাশিত হবে। তো যেহেতু 1 মাস সময় আছে, 1 মাসের ভিতরে কিন্তু আপনারা মনে করেন যে হয়তো 5-7 দিন পরে কিন্তু আমরা রুটিনটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা 5-7 দিনের ভিতরে কিন্তু আমরা রুটিনটা পেয়ে যাবো। রুটিনটা পরে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তারপর যে বিষয়টা রুটিন পাওয়ার পরে কিন্তু আমি একটি ভিডিও আকারে নিয়ে আসবো যে আপনার সামনে রুটিনটা। তারপর হচ্ছে যে প্রশ্নোত্তরটা কেমন হবে। যে প্রশ্নোত্তর যদি বলতে যাই তাহলে কিন্তু আপনারা জানেন যে আপনার যে এইচএসসি 2024 যারা পরীক্ষাটা দিচ্ছে তারাই কিন্তু একের পর এক কিন্তু যে তাদের কিন্তু অপরেকে জ্বর যাচ্ছে। যে প্রথমত তাদের কিন্তু বন্যায় কিন্তু তার একটা সমস্যা হয়েছে। তারপর কিন্তু তার সময়টা কম 18 মাসের পরীক্ষাটা হয়েছে। এর মধ্যে কোটা আন্দোলন, এই আন্দোলনের সময় কিন্তু পেছানো হয়েছে, কিন্তু প্রিপারেশনে কিন্তু খাউড়ে নেওয়া হয় নাই। তারা কিন্তু এবার এসএসসি যারা তারা প্রত্যেকের ওই 100-এর মধ্যে 80% কিন্তু আসলে অটো পাস, কিন্তু অটো পাস তো দেওয়া কোনোভাবেই সম্ভব না। যেহেতু আজ তারা প্রকাশিত করছে যে 1 মাস পরে তারা পরীক্ষাটা নেবে, যেহেতু তারা বলছে পরীক্ষা নেবে, পরীক্ষা অবশ্যই নেবে। অটো পাস দেওয়া মানে বলোই জানা, অটো পাস দেওয়া কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, যে আপনারা যে প্রশ্নটা কীরকম হবে, অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে আপনার উপরে এতগুলো গেছে, আপনার প্রশ্ন কিন্তু কঠিন হবে না। প্রশ্নটা তৈরি করা হয়ে গেছিলো, কিন্তু এই কোটা আন্দোলনের কারণে জানেন আপনাদের থানাগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। থানা পুড়িয়ে দেওয়ার কারণে কিন্তু থানাতে কিন্তু আপনাদের প্রশ্নটা ছিল, তার জন্য প্রশ্ন পুড়ে গেছে। এখন কিন্তু তারা একবার নতুন করে কিন্তু তারা প্রশ্ন তৈরি করতেছে। 1 মাস ভিতরে তারা প্রশ্ন তৈরি করবে। তারা এই মধ্যে প্রিপারেশন নিয়ে নিছে, কাজও কিন্তু চলে গেছে যে প্রশ্ন বানানোর। প্রশ্নটা আপনারা কিন্তু কঠিন হবে না। যেহেতু তারাও বুঝতেছে যে দেশের অন্তর্বর্তীকালীন সরকার নতুন গঠন করা হয়েছে। এর মধ্যে কিন্তু আগের এই প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যেক করেছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা ঝামেলার মধ্যে গেছে। যে বর্তমানে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি আসতেছে। আজ কিন্তু যে অনেক জেলায় দেখছি যে পুলিশ নামছে। মেনত কিন্তু আপনার পরীক্ষাতে এতদিন পেছানোর যে কারণটা যে আইন শৃঙ্খলার জন্য। যদি পরিবেশ যদি শান্ত না হয় তাহলে কিন্তু তারা পরীক্ষাটা নেবে না। তার জন্য তারা 1 মাস কিন্তু তারা সময় নিয়েছে। ঠিক আছে, যদি পরিবেশ যদি শান্ত না হয় তাদের কিন্তু পরীক্ষাটা নেবে না। এই জন্য কিন্তু মূলত এত লেট করা হয়েছে যে আপনারা পরীক্ষাটা। ঠিক আছে, প্রশ্নপত্রের যে কথাটা, যে প্রশ্নপত্র কিন্তু আপনারা কঠিন হবে না, যে আপনারা এইটা শিওর থাকেন যে প্রশ্ন কিন্তু সহজ হবে। কারণ যেহেতু তারা তো বুঝতেছে যে আপনাদের সময় কম, কিন্তু এই সময় কমের মধ্যে কিন্তু আপনারা কিন্তু ভালো কিন্তু প্রিপারেশন নিতে পারতেছেন না। ওই যে এতদিন যে সময়টা গেছে 1 মাসের মতন গ্যাপ, 1-1.5 মাস, কিন্তু এই মধ্যে কিন্তু কেউ কিন্তু যে প্রিপারেশন কিন্তু কোনোভাবে নিতে পারছে না। কেউ নেওয়ার কথা না। এখন 1 মাস সময় আছে, আপনার এর ভিতরে প্রিপারেশন নেন, এর ভিতরে কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা করবেন। এখন যে সময় আছে ভালো প্রিপারেশন, প্রশ্ন কিন্তু কঠিন হবে না, প্রশ্ন কিন্তু ইজি হবে কিন্তু।
ঠিক আছে। তারা তো যেহেতু সব কিছু চেঞ্জ হয়েছে তারাও বুঝে যে প্রশ্ন কিন্তু আপনারা সহজ হবে কিন্তু, ঠিক আছে। সম্পূর্ণ ভালো একটা প্রিপারেশনে ভালো একটা রেজাল্ট করবেন আপনারা, যেহেতু আরও 1 মাস সময় আছে। আজকে এই ছিল আলোচনা। তারা পর্যন্ত না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনাকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।